ইউ লাস্ট ওয়ান। স্যার, আমি শুভ। তুমি স্যুট পরে কেন আসছো? স্যার, আজকে প্রথম ক্লাস তো, এই জন্য। ব্যাটম্যান দ্য ডার্ক নাইট একটা ফিল্ম। এই সিনেমার জোকারের ডায়লগটা কি জানা আছে তোমার? ওয়াই সো সিরিয়াস? কি করো অবসর সময়? অবসর সময়ে আব্বু আম্মু যা করতে বলে তাই করি। Brush your teeth, brush them every day, father, mother, sister, brother, every day. এই হচ্ছে আমাদের শুরু। শুভ, তাড়াতাড়ি কর বাবা। সময় নেই বাবা, তাড়াতাড়ি কর। শুভ, কথা বলছিস না কেন বাবা? তাড়াতাড়ি কর, রাস্তায় জ্যাম ট্যাম পড়লে তো দেরি হয়ে যাবে, বুঝছিস না কেন? আম্মু আসতেছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়। বাবা মা যখন যা বলবে শুভ তাই মেনে চলবে। দ্য কাউ ইজ যেমন ডোমেস্টিক অ্যানিমেল, শুভও ডোমেস্টিক অ্যানিমেল। সবসময় আব্বু আম্মুর হাত ধরে আছে। লক্ষ্মী সোনা, চাঁদের কণা আমাদের শুভ। শুভ অনেক ভালো, শুভকে নিয়ে আর কিছু বলবো না। এটা কেমন লাগছে? ভালো লাগছে না? জানো, এই অ্যাশ কালারটা ভেবেছিলাম ভালো লাগবে, কারণ পুরনো পুরনো লাগছে, তাই না? কি করে তাহলে বলো তো? আচ্ছা, একটা কাজ করো না, আমার ড্রয়ার থেকে একটা শার্ট বের করে দাও। কোনটা? লালটা। হ্যাঁ, ওটা পরলে ওকে সুন্দর লাগবে, আর ক্লাসের টিচারদের নজরে পড়বে। আরে না 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 না, লাল শার্টটা তো পুরনো হয়ে গেছে, আর তাছাড়া তোমার সাথে তোর দোলা হবে, আর টিচাররা উল্টো ভাববে, বরঞ্চ ভাববে যে ছেলেটা একদম সিরিয়াস। না না, ওটা চলবে। আচ্ছা আম্মু, একটা টি শার্ট পরে ফেলি। তুই কি একটা গাধা নাকি? হ্যাঁ, প্রথম দিন ভার্সিটিতে যাবি, টি শার্ট পরে যাবি? বোকা কথা। না না না, ওটা হবে না। চারটা শার্ট কিনলাম, এখন একটা শার্টও ভালো লাগছে না। এই কটা বাজে দেখো তো, একটু দেখো তো। পরে আনতে মনে একটা বেঁচে গেছে, তার সময়ও তো নেই। হ্যাঁ, এখন তো কোনো দোকানও খোলা নেই যে নতুন একটা শার্ট কিনবো। এখন কি করি বলো তো? শোনো, এই একটা ঝামেলা তো হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? মোকলেস টেলিফোন ধরছে না। কি বলছো এসব? তোমাকে এটা কখন বললাম ফোন করতে? আরে আমি তো ফোন করেছিলাম, ও ধরেছিল, এখন করছি, এখন ধরছে না টেলিফোন। উফ, ও আমার আর কিচ্ছু ভালো লাগছে, আমার কিচ্ছু ভাবতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি 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 ওর বাড়িতে চলে যাও, বুঝলে? ওর বাড়িতে না 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 না, বাড়িতে বাড়িতে যাওয়া ঠিক হবে না, এখন তো সময়ও নেই। আচ্ছা, ইয়ে, আমাদের ইস্টাফিল আছে না? হ্যাঁ, তুমি ইস্টাফিলকে এক্ষুনি ফোন দাও, ফোন দিয়ে বলো যে আমাদের বড় বিপদ। হ্যাঁ, আমাদের খুবই ইমার্জেন্সি, এক্ষুনি চলে আসতে হবে, প্লিজ প্লিজ। এত কিছুর দরকার নেই, আমি গাড়ি ড্রাইভ করবো, ঠিক আছে? না 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 না, তুমি গাড়ি ড্রাইভ করলে আমার ছেলেটা ভয় পায়, আর প্রথম দিন ভার্সিটিতে যাবে, ভয় নিয়ে যাওয়াটা একদম ঠিক হবে না। না না না, তুমি ড্রাইভ করতে পারবে না। আমি তো কিছু ভাবতে পারছি না। পেয়ে গেছি আমার ছেলেকে, আমি কি পারবো, ছেলে পেয়ে গেছি। বাহ, সুন্দর লাগছে। আম্মু, তারপরে কি ইউনিভার্সিটিতে যায় নাকি? সবাই আমাকে দেখে হাসাহাসি করবে তো। এই, তুই চুপ কর তো, যা বুঝিস না তা বলিস না। দেখি, বলতে তো থাকছে না। এই তুই তুই দিয়ে দিব না কিন্তু, না, খেতে থাকবে না, থাকবে। চুলগুলো এত বড় রেখেছিস কেন? হ্যাঁ, চুলগুলো কেটে ফেলবে, বুঝলি? শোনো, এখন যা যা বলছি সব মনোযোগ দিয়ে শোনো। ক্লাসে কারোর সঙ্গে একদম মিশবে না, মেয়েদের সাথে তো একদমই না। ক্লাস থেকে একদম বের হবে না। আর কোনো গন্ডগোলে যাবে না শুভ। আর ক্লাসে টিচার যা যা বলবেন সমস্ত কিছু খাতায় নোট করে রাখবে, ঠিক আছে? শোনো বাবা, ক্লাসে না চুপচাপ থাকবে। আর স্যার যা বলেন স্যারের লেকচার মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? ও, ড্রাইভার এসছে? সে তো কখন থেকে বসে আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি বাবা, হাতটা দে। ও আচ্ছা, তাড়াহুড়া করে তাই হয়। হাতটা দিতে বাবা। হ্যাঁ,
শোন বাবা, এই বুঝলি? হ্যাঁ চলো চলো চলো। দাদা দাদা শোনো শোনো বাবু, শোনো, টিফিন বক্স দিয়েছি, পানি দিয়েছি, বাইরের টিফিন খাবে না, পানি খাবে না, ঠিক আছে? মনে থাকবে তো? সব কিছু দেওয়া আছে কিন্তু। চল চল। ভালো, আজীবন কি তাই করবে? শুভ, তুই এখানে এভাবে বসে পড়ছিস কেন? হ্যাঁ, পড়তে হয় পড়ার টেবিলে বসে, সোফায় কোনোদিন পড়া শেখা হবে না। পড়ার টেবিলে পড়া শিখলে সহজেই পড়া শেখা হবে, ঠিক আছে? এখন থেকে তুমি প্রতিদিন পড়ার টেবিলে বসে পড়া শিখবে, ওকে? ঠিক আছে আম্মু। ও জানো শুভ, আজকে না মাথার থেকে আমার একটা টেনশন দূর হয়ে গেল। টেনশন? কিসের টেনশন? আমি তোমার জন্য প্রাইভেট টিউটর ঠিক করে এলাম। শোনো, একজন আসবে প্রতিদিন বিকেল 5টায়, আরেকজন আসবে সপ্তাহে 3 দিন রাত 8টায়। আর ওই যে মাহবুব স্যার আছে না, উফ, উনি এত বিজি কিছুতেই তো রাজি করাতে পারছিলাম না। অনেক হয়ে বলে বুঝিয়ে সুঝিয়ে শেষ পর্যন্ত রাজি করিয়েছি। যাক, শেষ পর্যন্ত আসতে রাজি হয়েছে, সপ্তাহে 1 দিন শুক্রবার। আম্মু, আমি এখন ইউনিভার্সিটিতে পড়ছি, এখনো প্রাইভেট টিউটরের কাছে পড়বো? ও মা, প্রাইভেট টিউটরের কাছে না পড়লে তুই ভালো রেজাল্ট কি করে করবি বলতো? ইউনিভার্সিটিতে কেউ প্রাইভেট টিউটরের কাছে পড়ে না আম্মু। কি যে বোকার মতো কথা বলিস না, বোকা ছেলে কোথাকার। আরে প্রাইভেট টিউটরের কাছে না পড়লে ভালো রেজাল্ট করবি কি করে? হ্যাঁ, কেন কলেজে তো তোর 6 জন প্রাইভেট টিউটর ছিল, এখন তো মাত্র 3 জন। আম্মু, প্রাইভেট টিউটরের কাছে পড়া সম্পূর্ণ নিষেধ। ইউনিভার্সিটিতে যদি কেউ জানতে পারে যে আমি প্রাইভেট টিউটরের কাছে পড়ি, তাহলে তো আমাকে সোজা বের করে দিবে। কি বলিস? হ্যাঁ, আর তাছাড়া প্রাইভেট টিউটর রাখা তো এখন বিরাট ডেঞ্জারাস একটা ব্যাপার। এটা না ডাকাতি করার নতুন একটা কৌশল। যারা ডাকাত তারা কি করে, প্রাইভেট টিউটর সেজে বাসা বাড়িতে সোজা ঢুকে পড়ে, আর তাদের সাথে থাকে অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, বন্দুক, পিস্তল, বোমা, ছুরি, চাকু, এইসব কিছু। শুভ, তুই এইসব বাজে কথা কোথায় শিখেছিস শুভ? বাজে কথা? কোনটা? ওই যে কি সব বললি না, অস্ত্র শস্ত্র, এইসব বাজে কথা, এগুলি আর বলবি না শুভ। আচ্ছা আচ্ছা, ওরা কোথায়? ওরা আছে মনে হয় সামনে। ও, তোমাকে আজকে কেউ নিতে আসে নাই? দেখ, তোরা যেটা কেন বলিস আমি বুঝি না, ব্যাপারটা আমার একদম পছন্দই না। আরে না না, এটা তো সবসময় ফয়সাল বলে, আমি বলি না তো। আর যাই হোক, আম সরি। না, ইটস ওকে। আসলে হয়েছে কি, আমি তো বাবা মার একমাত্র ছেলে, একটু বেশি কেয়ার করে। মানে সব জায়গায় গাড়িতে করে নামিয়ে দিয়ে আসে, ওখানে গাড়িতে করে আবার নিয়ে আসে, মানে টেনশনটা একটু বেশি, বুঝছিস না? তোর বাবা মা তোকে নিয়ে টেনশন করে না? করে মনে হয়, কি জানি, অত বেশি মনে হয় করে না। আর মনে কর, ছোটবেলা থেকে তো টই টই করে ঘুরতাম। সকালে বের হয়ে যেতাম আর বাসায় আসতাম রাত্রেবেলা। রাতের বেলা ফিরতি? আন্টি কিছু বলতো না? কিছু বলতো না, আবার মুখে কইতো না, পাঙ্কার ডান্ডি দিয়া কইতো। আরে ঘরে এমন কোনো জিনিস নাই যেটার মাইর আমি খাই নাই। ঝাড়ু, খুন্তি, কাঠের স্ট্যান্ড, লাকড়ি, বেলুনি, সব কিছুর মাইর আমি খাইছি। আর মাঝে মাঝে তো আমার মাইর না খেলে আমার ভালোই লাগতো না। আমার আম্মু সবাই কোনো মারেনি। মারে নাই? না মারলে আর কি, চলো। আচ্ছা। আবার মাইরটাকে দোয়া। শুভ, তুই এত দেরি করলি? আম্মু, মাত্র তো সন্ধ্যা হলো। কি বলিস তুই? কটা বাজে জানিস? 7:30 বাজে, 7:30। তখন ফোন করে তুই বললি এই যে আসছি আসছি, এই আসছি আসছি করতে করতে তোর 1 ঘন্টা লাগলো? সত্যি করে বলতো শুভ, তুই কোথায় ছিলি? আমি কোথায় থাকবো? ইউনিভার্সিটিতে ছিলাম। ও মা, ইউনিভার্সিটি ক্লাস তো সে কখন শেষ? উফ আম্মু, আমি আর স্কুলে পড়ি না, আমি ইউনিভার্সিটিতে পড়ি। ইউনিভার্সিটিতে গ্রুপ স্টাডি করা প্রয়োজন, ফ্রেন্ডদের সাথে বসে একসাথে পড়া বুঝতে হয়। ও মা, সেই কথা আগে বলবি তো।
ভালো কথা, আমি আছি, তোর বাবা আছে, আমরা একসাথে মিলে গ্রুপ স্টাডি করবো। আম্মু যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না প্লিজ। কি বলিস? আমি কিছু বুঝি না, তুই সব বুঝে গেছিস? ইউনিভার্সিটিতে পড়িস বলে তুই সব বুঝে গেছিস? আচ্ছা আব্বু, তুমি ছোটবেলায় সারাদিন কি কি করতে? পড়ালেখা করতাম, স্কুলে যেতাম। সারাদিন পড়ালেখাই করতে, আর কিছু না? না না, তা কেন, খেলাধুলাও করতাম, আমাদের বাড়ির পাশেই তো মাঠ ছিল। ও তাই, তুমি খেলতেও? হ্যাঁ, আমি ক্রিকেট খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, ভলিবলও খেলতাম, ফুটবলও খেলতাম। শীতের শুরুতে আমি ব্যাডমিন্টন খেলতাম। ও আচ্ছা আচ্ছা বাবা, যখন তুমি ব্যাডমিন্টন খেলতে তখন কি ব্যাডমিন্টন কোর্টের পাশে দাদি দাঁড়িয়ে থাকতো? শোনো বাবা, এখনকার লাইফস্টাইল আর আমাদের সময় লাইফস্টাইল এক না। আমার সঙ্গে তোমার তুলনা করো না। আমি যখন চাকরিতে ঢুকেছিলাম না, তখন আমার সাথে কজন ইন্টারভিউ দিয়েছিল জানো? মাত্র 3 জন। আর এখন আমার অফিসে 1 জন লোক নেবে, তার জন্য সিভি জমা দিয়েছে 1302 জন। বুঝেছ? কাজেই তোমার লাইফস্টাইলের সঙ্গে আমার লাইফস্টাইল কখনো মিলবে না। তোমাদের এখন অনেক কম্পিটিশনের যুগ, লেখাপড়া করতে হবে ম্যাথমেটিক্যালি, তোমাদের কাজ করতে হবে ভেবে চিনতে। সময় কোথায় তোমাদের সময় ব্যয় করবার জন্য, নষ্ট করবার জন্য? আমরাও নষ্ট করিনি, খেলাধুলা করেছি, এই করেছি সেই করেছি। মামা দূরে ঝালমুড়ি দেন, একদম ঝাল করে। না, আমি তো ঝালমুড়ি খাই না, আম্মু মানা করছে। হ্যাঁ আমি জানি, সব জানি, বাট আজকে খেতে হবে। সেদিন আমি তোকে কত পেন দিলাম না, এখানে ওখানে গুছি মারলাম, কত জ্বালাইছে তোমাকে। সো এটা আজকে আমার ট্রিট, ঠিক আছে? না, একদম ফ্রি। আরে কি না না? আচ্ছা সেসব ঠিক আছে, আমাকে ঝালমুড়ি খাবো না। কেন খাবা না? কারণ আম্মু মানা করছে। না, খেতেই হবে। দেন মামা তাড়াতাড়ি নাও। আমি তো ঝালমুড়ি খাই না, এটা বাবলু হলে খুব ভালো হতো, ও তো ইউনিভার্সিটি অর্ধেক খাবারই খেয়ে ফেলে। বাবলুকে আমি আলাদা করে খাওয়াবো? নাও খাও। খাইতে জানো কিভাবে? এইভাবে খাইতে হয়, ঠিক আছে? ধরো, এই যে আমারটা স্টার্ট। এটা দিয়ে? হ্যাঁ, এই যে। না, আমি ঝালমুড়ি খাবো না। অনেক মজা, খাও না। আরেকদিন খাবো। কি আরেকদিন? এখন খাবা। এটা হচ্ছে তোমার পানিশমেন্ট। তুমি কি করছো না? আমাকে দেখে তুমি পালাইতেছো, মানে আমি সিরিয়াসলি আই কান্ট বিলিভ। আর হাতে হাতে ধরা খাইছে, এখন দিস ইজ ইওর পানিশমেন্ট। খাও। অনেক অনেক ঝাল, ঝাল অনেক ঝাল। পানি পানি। ধরো, ধরো, ধরো। নাও পানি। এইটুকুতেই তোমার ঝাল লাগে? আর তো কোনো ঝালই খুঁজে পাই না। মামা কি বানাইছেন আপনি? হয়েছে, খাও। না আমি খাবো না, অনেক ঝাল। কিসের ঝাল? অনেক ঝাল। আরে আজকে আমি খাবো না। এই শুভ, এই মামা কি বানাইছেন আপনি? বললে একদম ঝাল দিতে হবে। দেখতেছেন না ছেলেটা কেমন? শুভ, কি করছো এটা? দেখছোই তো আম্মু, কম্পিউটারে কাজ করছি। তোমার না এখন পড়াশোনা করার সময়? আর দুধটাও তো খাওনি, সে কখন থেকে টেবিলে গুছিয়ে রেখেছি। আম্মু দুধ খেতে ভালো লাগে না, আর 1-2 দিন দুধ না খেলে কিছু হবে না। দুধ দুধ খাবি না মানে? দুধ না খেলে স্বাস্থ্যই তো টিকবে না। তাই তো। না আম্মু, দুধ খেতে ভালো লাগে না, দুধে গন্ধ লাগে। কি বাবা, দুধে গন্ধ লাগে? এটা তো কথা হলো? সারা জীবন দুধ খেলে দুধে তো কখনো গন্ধ লাগেনি, আজকে গন্ধ লাগছে, এটা কি বলছো তুমি? শুভ, দুধটা খেয়ে নাও শোনা। আচ্ছা খাবো তো, তোমরা এখন যাও, আমি একটু কাজ করছি। তুমি কম্পিউটারে কি করছো বাবা?
আব্বু, আমি না ফেসবুকে আজকে একটা অ্যাকাউন্ট খুলেছি। ফেসবুকে আমার সবগুলো ফ্রেন্ডের অ্যাকাউন্ট ছিল, শুধু আমারই ছিল না। তাই আমি ভাবলাম আজকে একটা অ্যাকাউন্ট খুলেই ফেলি, তাই একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছি। কি 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 বুক বললে বাবা? ইন্টারনেটে বুঝি লেখাপড়া শেখায় এখন? না না আম্মু, এটা ফেসবুক। এটা পড়ালেখার বুক না। ও কি বলে গো? আচ্ছা আম্মু, তোমরা এখন যাও তো, আমি দুধ খেয়ে নেবো। তুমি এখন যাও, আমি একটু কাজ করছি। ঠিক আছে, যাই আমরা। হ্যাঁ, গেলাম। এই শোন না শুভ, দুধটা খেয়ে নিস। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে নেবো। খেয়ে নিস কিন্তু। হ্যাঁ, আচ্ছা। এই চলো। শুভ, আম্মু, আবার কি? তুই দুধটা এখনো খাসনি কেন বেটা? ও, দুধ আমি খেয়ে নেবো। না, খেয়ে নেবে না, এখন খাও, এখন খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও খেয়ে নাও। আর বাবা, দুধ খাওয়ার সময় তো পেরিয়ে যাচ্ছে। সেই তো। আম্মু, দুধ খেয়েছি, ঠিক আছে। এখন তোমরা যাও, আমি একটু কাজ করছি। আচ্ছা শুভ, তুমি তো ফেসবুকে অ্যাকাউন্ট করেছো না? হ্যাঁ। আমার একটা অ্যাকাউন্ট করে দাও না। আব্বু, আমি তো ফেসবুকে অ্যাকাউন্ট খুলে ফ্রেন্ডদের সাথে কথা বলছি, চ্যাট করছি, তারপরে ফেসবুকে ওদের ছবি দেখছি। ছি 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 ছি, কি বাজে কথা বলে দেখলাম। এটা বাজে কথা না, এটা একটা ইংরেজি শব্দ, এটার অর্থ হচ্ছে কথোপকথন। ও আচ্ছা আচ্ছা, কথোপকথন বন্ধুদের সাথে না? আচ্ছা বুঝেছি। আমি না হয় ফেসবুকে ফ্রেন্ডদেরকে অ্যাড করব, ছবি আপলোড করব, কিন্তু তুমি ফেসবুকে কি করবে? আমিও ওইগুলো, মানে আমি তোমার ফ্রেন্ড হব। তুমি বন্ধু হবে? বাবা। হ্যাঁ। হ্যাঁ, আমাকেও একটা অ্যাকাউন্ট খুলে দে না বাবা, আমিও তোর বন্ধু হব। আম্মু, তোমরা এগুলো কি শুরু করলে? ইয়ে মানে বলছি কি, আমরা যদি বন্ধু হই, মানে ওই যে তুই কি করিস না, চ্যাট না, ওই কথোপকথন আর কি, ওই তুই তোর বন্ধুদের সাথে কথোপকথন করবি, আমরাও আমরা আমরা কথোপকথন করব, তোর বন্ধুদের সাথে কথোপকথন করব। হ্যাঁ, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো আজকে ফার্স্ট ফেসবুক অ্যাকাউন্ট খুললাম, আমি একটু শিখে নিই ভালো মতো, তারপর তোমাদেরকে খুলে দেবো, ঠিক আছে? ইস, আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর। হ্যাঁ, এই শোন না বাবা, এই মনে থাকবে তো, আমাকে আর তোর বাবাকে অ্যাকাউন্ট করে দিস। হ্যাঁ, না না, এখন না তো, আগে আমি করে নিই, একটু শিখে নেই। আমি তো আজকেই ফার্স্ট অ্যাকাউন্টটা খুললাম, আমি এখন নিজেই ঠিক মতো পারি না, আমি মাত্র একটা ফ্রেন্ডের সাথে কথা বলছি। ও আচ্ছা তাই না? ও আমাকে শিখাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই শোন না, ঠিক আছে কর। হ্যাঁ, পরে আমাকে করে দিস, মানে তোর বাবাকেও করে দিস, আমাকেও করে দিস। হ্যাঁ আচ্ছা মো, এখন যাও। হ্যাঁ, যাচ্ছি তো, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি।